सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्युहं प्रणतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुजित किमपि भववधू स्वदर्श पूर्णानुरागर स्वसागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंविः त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे
হরে রাম 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 হরে। গুহ্যম বিশুদ্ধ্যম দুর্বোধ্যম যজ্ঞাত্য়া অমৃতমেষ্ণুতে। স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মুনি প্রহ্লাদ ভীষ্ম জনকো বলির বৈয়াসিকের বয়ম দ্বাদশৈতে বিজানীমো ধর্মম ভাগবতম ভট্টা। গুহ্যম বিশুদ্ধ্যম দুর্বোধ্যম যজ্ঞাত্য়া অমৃতমেষ্ণুতে। গৌরী গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, যদি সমগ্র জগৎ আমার বিরুদ্ধে চলে যায়, তারা প্রত্যেকেই যদি আমাকে আক্রমণ করবার জন্য উদ্যত হয়, তথাপি আমি নির্ভীকভাবে সেই পরম সত্য গুরুচরণের ছত্রছায়ায় দাঁড়িয়ে নির্ভীকভাবে সেই পরম সত্যের কথাই আমি কীর্তন করে যাব। আমি বিন্দুমাত্র পরম সত্য থেকে বিচলিত হব না, ঘুরে যাব না। পরম সত্য বস্তু এমন কোনো বস্তু নয় যাকে গণ আন্দোলনের দ্বারা, চিৎকারের দ্বারা, অর্থবলের দ্বারা, লোকবলের দ্বারা এটাকে গলা টিপে মারা যায়, এরকম ধরনের বস্তু নয়। গৌড়ীয় মঠের কর্তব্য কী সেটা জগতের লোক বুঝতে পারল না। এটা তো একটা আছেই। বাকি যারা গৌড়ীয় মঠে আমরা দাখিল হয়েছি তারাও কেউ জানতে পারল না। সবচেয়ে বড় দুঃখের বিষয়, যারা গৌড়ীয় মঠের বলে দাবি করছেন তাদের মধ্যে প্রায় বর্তমানে কেউই গৌড়ীয় মঠের উদ্দেশ্য কী, গৌড়ীয় মঠ কী জন্য স্থাপিত, এগুলো যদি সপ্তাহখানেক বলতে বলা হয় তো দূরের কথা, 1 ঘন্টা আমার মনে হয় তারা সেরকম ধরনের কৃপা লাভ করতে পেরেছেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। যদি তাই হতো তাহলে বর্তমানের অবস্থাটা আমাদেরকে মুখোমুখি হতে হতো না। প্রভুপাদ বলছেন এই যে গৌড়ীয় মঠের দায়িত্ব পড়েছে, এমন দায়িত্ব পড়েছে যেটা জনগণ কেউ পছন্দ করছেন না। ডাক্তার আপনাকে অপারেশন করবেন, আপনি কি সেটা খুব পছন্দ করবেন? আপনি বলে হ্যাঁ আমার পেটটা কাটুন, আমি বহুত খেয়েছি আবড়ে যাবড়ে, এখন আপনার পেট কাটতে হবে। একজনে 3 বার 4 বার পেট দেখিয়েছে, মারা 5 বার, খুব ভালো, 1 ডজন করতে পারলে আরও ভালো হতো, খান বেশি করে। এই হলো ব্যাপার। এখন প্রশ্ন হলো, অপারেশন বা কোনো থেরাপি কষ্টকর, যেটা কখনোই কোনো বদ্ধজীব মেনে নেয় না, ঠিক সেরকম এই জগতের ভয়ঙ্কর এই যে জগৎ, উন্মত্ত জগৎ, এই যে উন্মত্ত জগৎ, এই উন্মত্ত জগতের বিপরীতমুখী গতিকে চুল ধরে টেনে নিয়ে এসে বাস্তবিক যে পরম সত্য যে রাস্তা, এটা দেখাবার মতো অবাঞ্ছিত, তারা মনে করে এটা অবাঞ্ছিত, এরম একটা দায়িত্ব গৌড়ীয় মঠের পড়েছে। যার জন্য গৌড়ীয় মঠের কাউকে বাস্তবিক যদি কেউ দেখে তাকে চিনে উঠতে পারে না, বরঞ্চ উল্টো বলে ইনি হচ্ছেন বদমাশ, ইনি হচ্ছেন ক্ষতিকারক। এইভাবে তারা সত্যের বিষয়েতে ভ্রান্ত ধারণায় উপনীত হন। আজকে সকালেও বলছিলাম, জড় ভূমিকায় থাকাকালীন অবস্থায় অপ্রাকৃত জগতের কোনো সাধু, গুরু, বৈষ্ণব, ধাম, নাম, সিদ্ধান্ত, বিচার কোনো কিছু সম্বন্ধে কোনো মন্তব্য করতে যাওয়ার মানে হলো মূর্খামি। প্রভুপাদ বলছে মূর্খতার পরিচয়। প্রাকৃত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি আমি,
এক ভূমিকায় আমি দাঁড়িয়ে রয়েছি জড়জগতের একটা ভ্রান্ত প্ল্যাটফর্ম, মেটেরিয়াল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি অপ্রাকৃত জগতের বিষয়েতে নানা রকম মন্তব্য, বয়ানবাজি করব। এখন বয়ানবাজি তো সবার অভ্যাস হয়ে গেছে, শুধু নেতাদের নয়, আমাদের মধ্যেও এটা বহুল প্রচারিত। বয়ানবাজি সবাই করবে, কারণ ও তো কোনো ট্যাক্স লাগে না, বয়ানেরা বলে দিল। আর অর্থবল থাকলে তো কোনো কথাই নেই, কোন বাবা আপনাকে কি বলবে? অর্থবল আছে, পায়ের তলায় পিষে মেরে ফেলে দেবে, তাই যা খুশি করব। এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। প্রভুপাদ বলছেন যে প্রাকৃত নিজে একটা অন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্য একটা অপ্রাকৃত জগতে, যেটা আমাদের প্ল্যাটফর্ম, সে বিষয়ে যে কোনো মন্তব্য করতে যাওয়া মানে হলো মূর্খতা, নির্বুদ্ধিতার পরিচয়। প্রভুপাদ বলছেন এটাকে নির্বুদ্ধিতার পরিচয় বলা হয়। যে সত্য বস্তুকে আপনারা নাকি জানবার জন্য ঘর ছেড়ে এসছেন বা গৃহস্থ অবস্থায় থেকেও গুরুচরণ আশ্রয় করেছেন, অনেক ক্লেশ স্বীকার করছেন, সেটা কি না সেই পরম সত্য বস্তুকে জানবেন। এবার আপনি জানেন আপনার মধ্যে কপটতা আছে কি না, আপনি বুঝে নেবেন। পরম সত্য বস্তুর জন্যই কি আপনি ঘর ত্যাগ করলেন, নাকি পরম সত্য বস্তুকে সামনে রেখে কিছু লুটে নেওয়ার জন্য, লাভ, পূজা, প্রতিষ্ঠা, জগতের সমস্ত কিছু লুটে নেওয়ার জন্য আপনি করলেন, সেটা আপনি জানেন। আর বলরাম যে অন্তর্যামী বসে রয়েছেন, তিনিও জানেন। এখানে ফাঁকি দেওয়ার কিছু নেই। প্রভুপাদ গল্প বলতেন, কামারকে ইস্পাত ফাঁকি দেয় বলতেন। প্রশ্ন হলো এই, আমরা যদি পরম সত্যবস্তুর জন্য ডেডিকেটেড সোল হয়ে থাকি, যেটা প্রথমেই আমি শুরুতে বললাম, মাত্র দ্বাদশ মহাজন বলছেন আমরা শঙ্কর ভগবান, আমরা এসব 12 জন আমরা এই অপ্রাকৃত যে ভাগবত ধর্ম, আত্মধর্ম, এটা সম্বন্ধে ভগবানের ইচ্ছায় আমরা জানি, অহংকার করছেন না। দ্বাদশ হইতে বিজানি ধর্ম ভাগবতম ভাত। যমরাজজি মহারাজ বলছেন আমরা এই 12 জন এটা জানি। আর এই এমন একটা গুপ্ত, এটা এমনই একটা গোপনীয় বস্তু অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে, এটা একটা এমন একটা গোপনীয় বস্তু যেটাকে কেউ জানতে পারে না। জানতে পারে না বললে আমাদের হৃদয় ভেঙে যাবে। যারা অন্তত কপটতা না করে এসছেন তাদের হৃদয়ে ধাক্কা লাগবে। এ সম্বন্ধে পরে আলোচনা করব ভগবানের ইচ্ছায়। প্রথম কথা হলো, গুহ্যম এতটাই গোপনীয়, সেটা মানে ভাবা যায় না। আর এতটাই বিশুদ্ধ, যে বিশুদ্ধতার কাছে পিঠে কেউ আসতে পারে না, স্বপ্নেও। আর দুর্বোধ্যম, অ্যাম্বিগিটি দেয়ার, কমপ্লিকেসি ইন দ্য সেন্স, এটা বাস্তবিক কমপ্লিকেটেড তা নয়। আমি কমপ্লিকেটেড, এই জন্য ওটা কমপ্লিকেটেড, বুঝে গেল? আমি নিজে কমপ্লিকেটেড বলে ওটাকে কমপ্লিকেটেড মনে হচ্ছে, এটা মনে করার কোনো কারণ নেই। গুহ্যম, বিশুদ্ধম, দুর্বোধ্যম। আর দুর্বোধ্যম মানে একেবারে কোনো বোঝাশোনা অসম্ভব এটা। তাহলে তাই মানে এইটা হয় না যে আত্মার যে সবচেয়ে সরল ধর্ম সেটাকে আমি জটিল বলে দেবো, এটা ভুল সিদ্ধান্ত হবে। কাজে এই কথাটা বলা ভালো যে আমি জটিল
আমি চরিত্রহীন, আমি বদমাস, আমি আনুগত্যহীন পশু, তাই জন্য আমার কাছে এটা কঠিন বলে মনে হচ্ছে। তা নাহলে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম যে ডিক্লারেশনটা, সেটাই তো ভুল হয়ে যাবে। সেখানেই তো জানিয়ে দিয়েছেন, সবই পুংসাম পারো ধর্ম ইয়ত ভক্তি রধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। তার প্রথমেই ভুল হয়ে যাবে। কিন্তু কঠিন এটাও বটে, কারণ আমরা কোনোদিন সেই সরলতা প্রাপ্তির চেষ্টাও করব না, আনুগত্যও করব না, সেই জন্য আমাদের কাছে এটা কঠিন হয়ে যাবে। উপনিষদ বলছেন, কদিন আগেই ইংরেজি কথাতে আলোচনা করছিলাম, উপনিষদ বলছেন হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য পহিতম মুখম তত্ত্বম প্রশ্নন অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। এটা বলছেন উপনিষদ। এখানেও এই গোপনীয়তাই মেনটেন করা হয়েছে। এখানে কোনো এমন কথা বলা হয়নি যে সে যখন তখন যেভাবে হোক ফ্যান্সিফুলি যেভাবে জীবনযাপন করে আমি জেনে নেব, এখানেও এই কথা বলা হয়। বরঞ্চ বলা হয়েছে একটা সুবর্ণ কলসের মধ্যে সেই পরম বস্তুটাকে ঢুকিয়ে রেখে তার ওপরে এমন করে সিল করে দেওয়া হয়েছে, সো দ্যাট কোনো ইডিয়েট, ফুলিশ, আনুগত্যহীন পশু এসবের কোনো সন্ধান না পায়। এটা চিরন্তন সত্য। অ্যাবসলিউট ট্রুথ ক্যান নেভার বি এক্সপ্রেসড ইন ফ্রন্ট অফ এভরিবডি অ্যান্ড এনিবডি। এটা তো চিরন্তন সত্য কথা। এটা তো আজকের কথা নয়, এটা অনন্তকাল এই কথাটাই সত্য। কাজেই হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য পহিতম মতম, সেই পরম সত্যবস্তুকে গোপনীয়ভাবে রেখে, গোপনভাবে রেখে তার উপরে এমন করে সিল করে দেওয়া হয়েছে যেন এলিতেরি কেউই সাধারণভাবে এই পরম সত্যবস্তুকে জানতে না পারে। এইভাবে দেখা যায়, বলা হয়েছে এই হিরণ্ময়েন পাত্রেণ, এটার এর অন্তর্নিহিত অর্থটা কি? এর অর্থটা হলো যে একটা ব্রহ্মজ্যোতি সুবর্ণবর্ণ, যেটাকে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে গিয়ে ব্রহ্মসংহিতায় পরিষ্কার করে বলছে, সেখানেও পরিষ্কার বলা আছে, একটা জ্যোতি, এমন জ্যোতি যে চোখকে ধাঁধিয়ে দেয়। এটা একটা গোল্ডেন এফালজেন্স ভগবানের শারীরিক জ্যোতি। আর এই জ্যোতিটারকেই সত্য নির্ণয় করতে গিয়ে সেটাকে ধীরে ধীরে অ্যানালিটিক্যালি নৈতৎ নৈতৎ না তৎ ন নৈতৎ, এইভাবে অ্যানালিটিক্যালি করতে গিয়ে ওরা পরম সত্যবস্তুটাকেও ফেলে দিচ্ছে। ওরা ওই জ্যোতিটাকেই সব কিছু মনে, এটা কি ওরা এই ঠিক আছে, এইটি ঠিক, এইভাবে তারা মেনে নিচ্ছে। ওরা ওই হিরণ্ময় যে জ্যোতি, এটাকে পেনিট্রেট করে ভেতরে ঢুকবার কোনো চেষ্টা করছে না। তারা বলছে এই পর্যন্তই ঠিক আছে, আর কি করব, ঝামেলায় দরকার। যেখানে যদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম শেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজাম। যদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম শেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজাম। এটাকেই গোবিন্দের অঙ্গজ্যোতি বলে নির্ণয় করা হয়েছে। এটা কোনো হাইপোথিসিস নয়, অ্যাপোথিসিস নয়, কোনো কিছু নয়। এটা কোনো মেন্টাল একটা পাওয়ারকে অ্যাপ্লাই করে আমি একটা নির্ণয় করে নিলাম, এটাও নয়। এটা চাক্ষুষ আমাদের আদি কবি ব্রহ্মা যা দেখেছেন
সেইটা আমরা চাক্ষুষ, আমরা কোনো কোনো হাইপোথিসিস বা কোনো কিছুর উপর নির্ভর করতে পারবো না, কারণ এটা পরম সত্য বস্তু। এটাকে নির্ণয় করা যায় না, এটাকে নির্ণয় করিয়ে দেয় গুরুপাদ পদ। পৃথিবীর এমন কোনো সৃষ্টির মধ্যে এমন কোনো ব্যক্তিত্ব নাই, এমন কোনো বান্দা জীবিত নেই বা ছিলেন অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে, যারা নিজের ক্ষমতায় এই পরম সত্য বস্তুকে জেনে নিতে পেরেছেন। এরম কোনো একটাও কোনো রেকর্ড আমরা পাইনি আজ পর্যন্ত। আমরা এরকম একটাও রেকর্ড আমরা পাইনি। সব কিছুই যা সব লাইনে, সেগুলো সব লাইনে দিয়ে ধীরে ধীরে লাইন দিয়ে ওপরে যেতে হয়েছে। সেখানে আনুগত্যহীনতা কোনো প্রশ্নই আসতে পারে না। এখানে হিরণ্ময়ন পাত্রেন কথাটার কিছু সামান্য কিছু মানে উপলব্ধি করা গেল। তারপরে বলছেন ত্বাম, এই যে অজানা বস্তু সত্য বস্তুটাকে, আর আপনি তো সত্য বস্তু, আপনি সে সত্য বস্তু, সত্য দর্শন করছেন তারাই বা কারা? সবই তো আপনি। আপনি ছাড়া তো কেউ, সত্যটাও আপনি, সত্যের রুটকজ আপনি, সত্য যারা জানছেন তারাও আপনি, আপনি ছাড়া তো কিছু নেই। সত্যব্রতম সত্য পরমতি সত্যম, সত্যস্য যোনিম নিহিতঞ্চ সত্যে, সত্যস্য সত্যম ঋতসত্য নিত্যম, সত্যাত্মকম তম শরণম প্রপন্ন। দেবতারা ঋষি মুনি সব কাতরভাবে প্রার্থনা করছেন। যেটাকে বেদেতে ঋতম বলছেন, ঋতম, সেটা কি ভাগবতের সত্যম। যেটা সত্য সেটাই ঋতম। ঋতম আর সত্যম আলাদা কিছু নয়, খালি বোঝবার অনুভূতির ভ্রান্তি, এটা আর কোনো কিছু নয়। তাহলে যে সত্য বস্তুটাকে ত্রিসত্য বলে মনে হয়, ত্রিসত্য মানে ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে যত ক্ষমতা আছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এই সত্যটাকে অতিক্রম করতে কেউ পারবে না। যারা অনেক বাহাদুরি দেখালেন, অনেক কিছু বুঝবার আমি জানি অভিমান দেখালেন, তারা সবচেয়ে বেশি বঞ্চিত হলেন। যে সত্য বস্তুটাকে চোখ খুলে ঋষিমুনিরা দেখছেন, যেটা ঋগ্বেদের মন্ত্র, যেটা আমাদের ব্রহ্মগায়ত্রীতে প্রথমেই করতে হয়, যেটা ব্রহ্মগায়ত্রীতে সেটা করতে হয়, সেখানে ঋষিমুনিরা তাদের চোখকে, যেটা হিন্দিতে বলে फाड़ फाड़ कर ये परम सत्य वस्तु को देख रहा है, दर्शन कर रहा है, इनके कृपा के द्वारा, अभिमान के द्वारा नहीं। অভিমানের দ্বারা দেখছেন তা নয়, এটা দেখছেন কি তিনি দেখাচ্ছেন, দর্শন দিচ্ছেন, দেখছেন, কিন্তু এই দর্শনের মধ্যে কোনো গ্যাপিং বা ইন্টারাপশন বলে কিছু নাই। যেখানে নিরবচ্ছিন্ন দর্শনের কোনো প্রসঙ্গ নাই, সেখানে মায়ার প্রসঙ্গ জরুর আছে, কোনো বাবা প্রমাণ করতে পারবেন না। যেখানে নিরবচ্ছিন্ন সেই পরম সত্যটাকে দেখবার আগ্রহ বা দর্শনের ক্ষমতা নাই, সেখানে নিশ্চিত মায়ার দর্শন হচ্ছে। আগের ব্রহ্ম অক্ষর মন্ত্র বলা ওপেনলি নিষেধ, তথাপি অনেক সময় বলতে হয় নিষেধ, এটা সবার অধিকারই নেই। শূদ্র অবস্থায় লোকের এই মন্ত্রকে দর্শন এর উচ্চারণ করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, এটা উচিত নয়। তদ্বিষ্ণুম পরমম পদম সদা পশ্যন্তি সুরয়ুধ বিভূচুষ। প্রথমের অক্ষরটা আর বললাম না। অবশ্য এখন বর্তমানে বাজারে মাইকে গায়ত্রী মন্ত্র হচ্ছে, এটা ওপেন টু অল হয়ে গেছে, সস্তা। যেখানে পরিষ্কার কথায় বলা হয়েছে
ঋষিমুনিগণ সেই পরম সত্য বস্তুটাকে চোখ খুলে খুলে তৃপ্তি হচ্ছে না। তারা দেখতে দেখতে তাদের অরুচিত দড়ির কথা, তাদের দেখে তৃপ্তি হচ্ছে না, আরও দেখি। তারা কোনো দিকে আর দেখতে চাইছেন না, তারা একটাই, আমরা ওইটাকে। যারা বাস্তবিক সাধু তারাও ওই রকম, তারা চোখ মেলে জগতের দিকে দেখছে মনে হয়, কিন্তু জগতের কোনো কিছুই তারা দর্শন করেন না। তারা জগতের পারে এক পরম সত্য বস্তুকে সবসময় হৃদয়তে দর্শন করছেন। সমস্ত পতিত বদ্ধজীবের জন্য তাদের বক্ষ ফেটে যাচ্ছে, তারা তাদের বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, করে শত্রু নাম গ্রহণ করছেন। এটা তাদের একটা স্বভাব, কি করবেন? তাই জন্য তারা এই কষ্ট সহ্য করে যাচ্ছেন। এটা তাদের কষ্ট মনে হয় না, বরঞ্চ এক একটা জীবকে উদ্ধার করলে পরে তারা এত মজা পান। বুঝতে পারেন জগন্নাথ হাসছেন, একটা জীবকে বাঁচালি হাসছেন, সেই জন্য তাদের কাজ এটা। তারা এর বিনিময়ে কোনো কিছু অর্থ, করি, প্রতিষ্ঠা, আমার নামটাকে এমুক ব্যক্তি বড় করে তুলে দেবে, এর ক্ষমতা আছে, এসব তারা চিন্তা করে। ভগবানের দায়িত্ব রয়েছে, ভক্তকে কোন জায়গায় তুলবেন, কিভাবে নিয়ে যাবেন, ভগবানের অধীন তারা, আর ভগবানও তাদের অধীন। যার জন্য কথা হলো এই হিরণ্ময় পাত্রের কথা বোঝা গেল। দ্বিতীয় কথা হলো সেই পরম সত্যকে ত্বম, তুমি কৃপা করে, পোষণ, তুমি হচ্ছে পোষণ করো সমস্ত জগৎকে। কে পালন? তুমিও তো করো। পালন করে কে? যেখানে দশবিধ ভাগবতের লক্ষণের মধ্যে সব কিছু বলা, অত্রস্বর্গ বিসর্গ স্থানম পোষণমূতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়, সব কিছু তো তুমি ছাড়া তো কিছু নেই। আমি বলে যে দাবি করছি, এটি তো আমার সবচেয়ে বড় মূর্খতা। আমি যে আমি এই যে করছি, তাই জন্য তো আমি জানোয়ারের ভূমিকায় রয়েছি, বা তার থেকেও বেশি। জানোয়ার তো অত নামতে পারে না, আমি তার থেকেও নিচে নেমে যাচ্ছি। জঙ্গলি জানোয়ারের যে স্বভাব, সেটাকেও অতিক্রম করে, তাকেও বিট করে দিয়ে আমি আরও উপরে চলে যাচ্ছি। কত আমার ক্ষমতা, ভগবান তুমি দেখো। এইটা হলো বাস্তবিক কথা। কাজেই পুষ্ণন মানে হচ্ছে যিনি পোষণকর্তা, পালনকর্তা। আপনি দয়া করে যদি আপনি আপনার এই গোপনীয়তা খুলতে পারেন, যদি আপনি আমার যোগ্যতার ওপর নির্ভর করেন, কবে জীব যোগ্যতা তবে তা হবে, তাহলে আর কোনোদিনই আমার দ্বারা হবে না। যোগ্যতা বিচারে কিছু নাই পাই, তোমারও করুণা সার। এই অবস্থায় বলছেন যে সবাই প্রার্থনা করছেন। প্রভুপাদ ভাগবতী মহাপুরাণের জন্মাদর্শ শ্লোকেরও এই ব্যাখ্যায় বলছেন, ঋষিমুনি সবাই ডাকছেন, ব্যাসদেব গোস্বামী সবাইকে ডাকছেন, আপনারা সবাই আসুন। বৃথা আপনারা মায়ার চরণে প্রাণ দেবেন না, পরম সত্যবস্তুর আসুন, আপনারা সবাই আসুন, আমরা একসঙ্গে সেই পরম সত্যবস্তুর ধ্যান করি। এতে কী লাভ হবে, কি প্রফিট হবে? আমার প্রফিট সামনে রয়েছে, ওই প্রফিট আমি জানি না কী হবে, আমি কেন যাব? আমি সময় নষ্ট করতে পারবো না। এগুলো বাচাল সাধু বাবাগণ আমার মতো, আর যারা বোকা আছে সমাজে, তারা প্রত্যেকেই এই বিচার নিয়েই তারা অগ্রসর হচ্ছে। যার জন্য পরম সত্যবস্তু অনন্ত কোটি কাল চেষ্টা করেও লোকে জানতে পারে না। নিরন্তর সাধুসঙ্গ, নৈরন্তর্য থাকা দরকার। যে সাধুসঙ্গের মধ্যে বিচ্ছেদ আছে, বাকি আমি এই 8 ঘন্টা সাধুসঙ্গ করেছিলাম, বাকি আমি অসৎসঙ্গ আমি করব, কি করব?
এত আমার জীবনযাত্রা কী করে হবে? এইভাবে কোটি জন্মেও কেউ সাধুকে চিনতে পারবে না, ভগবানকেও উপলব্ধি করতে পারবে না। যেটা ভাগবতী মহাপুরাণে বলছেন, পশ্যন্নপি ন পশ্যতি, দেখেও দেখছে না, চোখের সামনে সব মরণের যাত্রা, মরণের যাত্রা। queue of dead body in the crematorium ground. Even after watching that, nobody can grow consciousness. ছোটবেলায় গঙ্গার তীরে ঘুরতে ঘুরতে প্রায় শ্মশানে যেতাম, দিয়ে দূর থেকে দেখতাম কাউর বাবা, কাউর মা, কাউর পত্নী, কাউর ভাই সব পুড়ছেন আগুনে। দূর থেকে দেখে প্রণাম করে চলে আসতাম। সামনেই ছিল একটা, চলেন নিমতলা ছিল, আর একটা কাশী মিত্তির ঘাটটা আগে, আর নিমতলা কিছুটা দূরে এটা ছিল। এগুলো দেখে ভাবতাম যে কে বাঁচাবে, কি অবস্থায় রয়েছি। এই অনুভবগুলো দানা বেঁধেছে। হয়তো পূর্বজন্মের কিছু সংস্কার ছিল কিনা তা বলতে পারো, নিশ্চয়ই থাকতে পারে, তাহলে তো হতে পারে না। কাজেই হে পোষণকর্তা, পালনকর্তা জগতের, তুমি দয়া করে তোমার এই যে আবরণটা যদি তুলে ফেলো, যদি দয়া করে তোলো, আমি জানি আর নাও তুলতে পারো তুমি, তোমার ইচ্ছায় জগতের সৃষ্টির স্মৃতি প্রলয় সব কিছু হয়, তুমি নাও তুলতে পারো, তুমি যদি অযোগ্য মনে করো নাও তুলতে পারো। কিন্তু তুমি যেটা মহাপ্রভু চৈতন্য চৈতন্যতে আমরা দেখি, সব বিশ্লেষণগুলো আছে, নিজের যোগ্যতার উপর যদি নজর দিই তাহলে হতাশ হয়ে যাই, আর যদি তোমার করুণার উপর ভরসা রাখি তাহলে মোটামুটি তোমার করুণা হলেও হতে পারে। তুমি দয়া করে এই পর্দাটাকে তোলো, মায়ার পর্দা, যে মায়ার পর্দার কারণে এই বেচারা জীবগুলো, বদ্ধ জীবগুলো কেউই তোমাকে জানতে পারছে না। কিন্তু ভগবান নিয়ম নীতি প্রথমে দেখান, শেষে তিনি সব তুলে দেন, নিজেকে বিক্রি করে দেন। প্রথমে তিনি নিয়ম নীতি দেখান, এইটা করতে হয়, যেটা নারদজি মহারাজের পূর্বাশ্রমের সাধন সিদ্ধ নারদজির ব্যাপারে যেখানে দেখতে পেলাম, যখন সেই বাচ্চা কাঁদতে আরম্ভ করলো, আরে আপনি একটুখানি দর্শন দিলেন, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড দিয়ে আপনি আবার কোথায় চলে গেলেন? হ্যাঁ, দর্শন যদি দিলেন এরকম, যদি এরকম দর্শন একটু দিলেন, তাহলে এইরকম দর্শন দিলেন কেন? একটু ভালো করে দিন। ভগবান বলছে এখন হবে না, এখন হবে না। অবিপক্ষ কষায় আনাম দুর্দর্শ অহম কুযোগিনা। যাদের অবিপক্ষ কষায়, যারা পাকা হয়ে গেছি মনে করে, ভগবান বলছেন অবিপক্ষ কষায় আনাম দুর্দর্শ অহম কুযোগিনা। যারা গুরু আনুগত্য করেনি, কিছু মন্ত্র পায়নি, কিছুই জানে না, তারা কখনো আমাকে পাবে না। অবিপক্ষ কষায়, তাদের যে কষায়গুলো রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্যের যে কষায়গুলো রয়েছে, এটাকে রান্না করতে হবে। রান্না মানে কি বলেন? যেটা গজেন্দ্র মোক্ষ এখানে বলছেন, সেখানেও বলছেন যে যোগ রন্ধিত কষায়হা। কি বলছেন? যোগ রন্ধিত কষায়হা, যোগ রন্ধিত, অর্থাৎ তোমার ভক্তিযোগের দ্বারা সেটাকে ম্যাচিওর করো, ম্যাচিওর এমন করো, যোগ রন্ধিত কষায়হা, তোমার যোগের প্রভাবে, ভক্তিযোগের প্রভাবে সেই কষায়গুলো জ্বলে পুড়ে ছাই হয়ে একটা ব্রাইটনেস, শুদ্ধ সত্য আবির্ভাব করবে, একটা বিকিরণ দেবে। হৃদয় সত্যজ্জলে বারম, এতটাই পবিত্র করে দেবে হৃদয়কে,
এতটাই পবিত্র করে দেবে, এতটাই আলোকময় করে দেবে, যেখানে তুমি সেই পরম সত্য বস্তুর প্রতিফলন দেখতে পাবে। তার আগে যদি জোর জবরদস্তি করো হবে না। আমি পারবো না, কেন আমাকে কিছু নিয়ম নীতি মানতে হয়। এ কোথায় বৃন্দাবনের জন্য তো নিয়ম মানে না, বলে ওটা আলাদা কথা, ওটা নিয়ে মাতামাতি করো না, ওটা আমার ঘরের ব্যাপার, পার্সোনাল বিষয়। বাকি জগতে ওই জন্য ভগবান বলছেন অবিপক্ষ কষায় আনাম দুর্দর্শ আম কুযোগিনাম। এখনও তোমার ম্যাচুরিটি হয়নি, তাহলে কেন দর্শন দিলেন ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য? বলছে দিলাম তোমাকে লোভ দেখাবার জন্য, দিলাম তোমাকে লোভ দেখাবার জন্য। লোভ না হলে অপ্রাকৃত লোভ জাগ্রত হোক, তাহলে এই জীবগুলো ভগবানের দিকে যাবে। যেখানে জড়জগত পর্যন্ত চাকরিতে, বিভিন্ন জায়গায়, অভিনয়ের ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, সব ক্ষেত্রে দেখবেন একটা ইনসেন্টিভ কাজ করে। যদি দেখে কেউ আপনাকে কিছু দেবে, তখন একটু, আর যদি কোনো সুন্দরী রমণী দেয় তা তো ওটাই ইনসেন্টিভ, ওটা একবার দ্বিগুণ পাওয়ার দিয়ে দেবে, ওটাতেই আপনি আরম্ভ করবেন। এগুলো তো আমাদের দেখা, এগুলো তো কোনো বানানো কথা বলছি না, এগুলো সব দেখা, এগুলো বিরাট ইনসেন্টিভ। অথচ গুরু বৈষ্ণবের থেকে আমরা কোনো ইনসেন্টিভ পাই না, এটা আমাদের দুর্ভাগ্য। জড়জগতের একটা মিদনাপুরের লোক, নিষ্ঠুর প্রকৃতি, সে ভক্তিবল্লভ তীর্থগোস্বামী মহারাজের আশ্রিত বলে দাবি করে, বৃন্দাবনে থাকার অভিনয় করে, কুলির মতো, কিছু বোঝেও না, গুরু বৈষ্ণবকে যখন তখন অপমান করে, তার যা করুক তার কথা। এখন প্রশ্ন হলো, সে একদিন খুশি মনে তার পূর্বাশ্রমের একটা গল্প বলছে, এই ইনসেন্টিভের কথা মনে পড়ে গেল। এটা ভাস্ট এক্সপিরিয়েন্স জীবনে, যখন যেখানে যে বয়সে যত ঘটনা ঘটেছে, সেগুলোকে ভগবত ভজনে রিলেট করবার জন্য আমার মনটা ব্যস্ততা হয়। সব ঘটনাগুলোকে যেন ভগবতমুখী করে দর্শন করলে আজকে ভালো হয়, সুবিধা হয়। সে কয়েকজন, আমি পাশে বসে রয়েছি, নিজের কাজ করছি, গল্পটা বলছে আমাদের পূর্বাশ্রমে দুটো ষাঁড় ছিল, তখন সে আশ্রয় গ্রহণ করে নাই, পূর্বের কথা বলছে, মিদনাপুরে। বলছে আমাদের জায়গা ছিল উঁচু নিচু, এরকম যেতে হতো, কোনো কোনো জায়গায় এতটাই নিচুতে উঠে উঠত, এটা কোনো বলদের পক্ষে সম্ভব হয় না, এত কষ্ট হয়। বলদ জানো না? বলে তাতে কি করে? বলছে আমরা হাটে যেতাম, হাটে গিয়ে সমস্ত মালপত্র কিনে তৈরি করে, এবার ভালো করে ওই বলদের গাড়িতে, বইল গাড়িতে বেঁধে দিতাম, বেঁধে দিয়ে আবার তুই চল, আস্তে আস্তে হ্যাট করে আমাদের জল ছাতু এগুলো থাকতো, চলতাম। কিন্তু ওদেরও কখনো কখনো একটু ঘাস ফাস খাইয়ে দিতাম, জল। কিন্তু মাঝে মাঝে এমন লোড থাকতো, বইল গাড়ির এমন লোড থাকতো, যে লোডটা ওই দেশি এই যে বলদগুলো তুলতে পারত না। কিন্তু ওই জন্য আমরা এক কাজ করেছিলাম, ওই বলদগুলোকে দেশি চুল্লু জানেন, দেশি মদ, এটা খাওয়ার একটা অভ্যাস করে দিয়েছিলাম, অল্প অল্প করে খায়, ওদের ভালো লাগে। এবার যখনই খুব খাড়াই রাস্তা হয়, সেই সময়তে উঠতে চায় না কিছুতে, তখন কি করতাম? বলছেন আমরা কয়েকজন ছিলাম, দুটো দেশি মদের বোতল নিয়ে ঠুকে দেখাতাম, দেশি মদের বোতল ঠুকে দিলেই ও ওখানে লোভেতে এমন ওর গায়ে শক্তি আসতো যে ঠেড়ে পড়ে সেখানে উঠে পড়তো। হ্যাঁ, আমি শুনে আনন্দিত, খুব ভালো, কি আশ্চর্য ঘটনা। এটা হচ্ছে ওই ষাঁড়ের পক্ষে ইনসেন্টিভ, আমার গুরু সেবার পিছনে ইনসেন্টিভ কি না, গুরুদেবের চেয়ারটা পাবো, গুরুদেবের টাকা পয়সা পাবো, সব কিছু পাবো। তারপরে গুরুদেবের কাছে থাকবার যে একটা নাম, তার তো জগৎ জুড়ে নাম, সেই নাম তো পেয়ে যাব, তা বিনা পয়সার পাবো।
কোনো কোনো কোম্পানি, আমি আমার জীবনের অনেক অনেক অভিজ্ঞতাগুলো মনে পড়ে আর বলতে ইচ্ছে করে, কেন এগুলো হরিভজনের অনুকূলই মনে হয়। এনে বলছেন আমার জীবনে যেটা দেখা সেটা হচ্ছে ক্যালকাটা কেমিক্যালস বলে একটা কোম্পানি আছে, যারা মার্গো সাবান, নিম এগুলো তৈরি করতে। সেই কোম্পানিটা কি হলো, দেউলিয়া হয়ে গেল। যেখানকার লোক ছিল ওরা চুরি করে, একটা নামকরা কোম্পানি, এত ভালো কোম্পানি, সেখানেও আমি গেছিলাম। কোম্পানিটা পুরো একেবারে চুরি করে করে শেষ করে দিল। তারপর কি করে, এখন এই ক্যালকাটা কেমিক্যালের যে পুরনো ডিরেক্টর সে তো ছাগল। কেন কোম্পানির ডিভেঞ্চার শেয়ার আমি করি না কোনোদিন, এগুলো সব দাম কতটা হবে সেগুলো নির্ভর করে হু ইজ দ্য ডিরেক্টর। ডিরেক্টর কোম্পানির কে আছে সেটার ওপর বাজারে শেয়ার মার্কেটে এর যে পেপারগুলো ছাড়বে এর ভ্যালুয়েশন নির্ভর করে। এগুলো আমি দাদার বইগুলো থেকে ধীরে ধীরে সব আইডিয়াগুলো হতো, ইকোনমিক্স, বিও এগুলো সব দেখতাম ইচ্ছে করে কি করে। হ্যাঁ, এমন শুধু তাই নয়, এখনও আমার কাছে একটা চার্ট আছে। মঠে যখন বিশৃঙ্খল অবস্থা দেখলাম, দেখে আমি বললাম এই কী হলো রে বাবু, এ তো কেউ কোনো কথা মানে না, যে বিশৃঙ্খল অবস্থা। শেষে কি করলাম, ভগবানের ইচ্ছায় ছিল ঋষিকেশ মহারাজ, জানেন তাকে দেখেছেন আপনি? ঋষিকেশ মহারাজ, যিনি শ্রী চৈতন্য গৌরীমঠ কলকাতার ইনচার্জ ছিলেন। ঋষিকেশ মহারাজকে বললাম যে আমি তো যাই হোক পড়াশোনা বিশেষ কিছু নয়, তবেও সায়েন্সে এখন কি করা যায় দেখা যাক। করে কি করলাম, একটা চার্ট বানালাম, ফ্লো চার্ট, যেটা যারা ইকোনমিক্স পড়েছে তারা ছাড়া বাকি লোক জানে না। এটা এখনও আছে, খুলে দেখবেন গুরুদেব থেকে আরম্ভ করে ডেলিগেশন অফ অথরিটি কীভাবে চ্যানেলাইজ হয়ে চলে আসবে, পুরো সিস্টেমটাকে। কিন্তু যারা ম্যানেজমেন্টে ছিলেন তারা হো 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 করে তোরা হাস, পরে কাঁদবি। এখন আমি কাঁদি, পরে হাসবো, যা তোরা হাস, ছাগলের দল। আমি কিছু করলাম না। সুন্দর ঋষিকেশ মহারাজ দেখে আনন্দে আটখানা, কি করে আপনি করলেন? মানে এটা আমার একটা আইডিয়া থেকে, সেন্টারে গুরুপাদ পদ্ম কীভাবে ওপর থেকে ডেলিগেশন অফ অথরিটি আসছে, চ্যানেলাইজ হয়ে যাচ্ছে, কেউ কাউর অধিকারে হস্তক্ষেপ করবে না, প্রত্যেকে তার নিজ নিজ ক্রিয়াকর্মের জবাব দিতে হবে, কি করেছ। যারা ম্যাচিওর ব্যক্তি, ঋষিকেশ মহারাজ এত আনন্দিত হলেন, বলে বাহ অদ্ভুত। কিন্তু কেউ এটাকে নিতে পারল না, কেউ এটাকে গ্রহণ করলো না। ভালো, গ্রহণ করলো না, তাও ভালো। এইভাবে দেখা যায় ওই ক্যালকাটা কেমিক্যালস যে কোম্পানিটা এখন কি করবে, কোম্পানিটাকে বিক্রি করে দেবে। বিক্রি করা মানে কি, কিছু আইডিয়া নিশ্চয়ই আপনারও আছে। বিক্রি করা মানে হলো, কোম্পানিটাকে বিক্রি করার মানে হলো উইথ গুডউইল। ট্রাই টু ফলো মি। কোনো কোম্পানিকে বিক্রি করতে গেলে তার গুডউইলের ভ্যালুয়েশন কত, এটা ইকোনমিক্সের একটা বিরাট বিষয়। ক্যালকুলেশন করে বার করতে হবে। যত বছর ধরে হয়েছে তার একটা স্ল্যাব আছে, বিচার করে আলটিমেটলি দেখবে এটার বর্তমান ভ্যালুয়েশন, গুডউইল হচ্ছে এত। কোম্পানিটা ছেড়ে দিই, কোম্পানি তো আলাদা দাম, কোম্পানির ল্যান্ড প্রপার্টি যা সেটা আমি ধরছি না, গুডউইলের একটা ভ্যালুয়েশন আছে, বিরাট দাম। সেই গুডউইল সমেত, আমার কথা বোঝা যাচ্ছে কি, এই গুডউইল সমেত কোম্পানিটা হচ্ছে বালিগঞ্জের তিলজলা, বালিগঞ্জের তিলজলা, সেখানে এই গুডউইলটা বিক্রি হয়েছিল কত কোটি টাকা, শুনলে আপনার মাথার চুল উঠে যাবে। যখন নতুন ডিরেক্টর নিল বম্বে থেকে, তার নাম শুনেই শেয়ার মার্কেটের দাম বাড়তেন। এই ডিরেক্টর আছে। ঠিক সেরকম কোনো মঠে জয়েন করার আগে, কোনো আচার্যের চরণে আত্মনিবেদন করার আগে কোনো পাগল কেন বিচার করে না যে কার কাছে আমি প্রাণ দেব, কী হবে,
তিনি কি ভগবানকে দিতে পারবেন? এসব এদের এস্টিমেশন নয়। তাদের এস্টিমেশন হলো কত কোটি টাকা মোটের আছে, কত আমি ভালো খেতে পারবো, আমার নাম কত তাড়াতাড়ি ছড়াবে, বিদেশের কোনো কন্যা সাদা কন্যা পাবো কিনা, জলপরি পাবো কিনা, এই সবগুলো বিচার, কত দেশ আমি দেখতে পাবো, ঠকিয়ে আছি কি জিতিয়ে আছি, এই একটা অ্যাকাউন্ট কেশব গোস্বামী মহারাজের আর্টিকেলে পাওয়া যায়। আমি তবেই আপনার জন্য প্রাণ দেবো, তাহলে কেন দেবো? আপনার কি আছে? ঠিকই তো, কিছু নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, কিছু নেই, কেন আসবে? ঠিকই তো, ভালোই কথা। এইভাবে ঠকিয়াছি কি জিকিয়াছি, কেশব গোস্বামী মহারাজ এমন একটা সুন্দর লেখনী লিখেছেন। আমার জীবনের গুরু সেবার ইতিহাস হলো, আমি প্রথমেই হিসাব করে নিয়েছি এই গুরুদেব এর থেকে আমি কি পেতে পারবো, পয়সা করে তো দিতে পারবেন, নাম পাবো, তারপরে তিনি তো কোথাও যাবেন না, তার ওই রিপ্রেজেন্ট করবো বিভিন্ন, না পারি অন্তত তো নামকে ব্যস্ত করব, তাতে আমার অনেক দেশ দেখা, অনেক দেশ গ্রাম শহর দেখা হবে, কত সুন্দরী রমণীর সঙ্গে বার্তালাপ হবে, হাস্য বিনিময় হবে, কত কত লোক আমাকে মালা পড়াবে, এই সবের অ্যাকাউন্ট আমি একটা খুলতে বসেছি। এইটা আমার গুরু সেবার অ্যাকাউন্ট, একে বলে আমার গুরু সেবার অ্যাকাউন্ট, এই নিয়ে ব্যস্ত। ঠিক সেরকমভাবে গুরু বৈষ্ণবের যে গুডউইল, সেটা অপ্রাকৃত গুডউইল। গুরুদেবের বৈষ্ণবের গুডউইলের মূল্য কত, এটা যে পরিমাপ করতে যাবে তার মতো জানোয়ার আর কেউ নেই, এত গম্ভীর। যে মূল্য ভগবান দিচ্ছেন, সেখানে জড়জগতের লোক সাবস্ক্রাইব করবে না করবে তাতে কি যায় আসে? যেখানে ভগবান স্বয়ং সাবস্ক্রাইব করছেন, বলরাম, যেখানে প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর গুরুবর্গ বলছেন আমি আছি মা ভই, সেখানে আর জড়জগতের লোকের সাবস্ক্রিপশনে কি যায় আসে? এটা তো কোনো মূল্য নেই। কাজেই আমি সকালেও বলছিলাম ইংরেজি কথাতে, এই পরম সত্যবস্তুর ভালো করে কান খুলে শুনে রাখুন। সকালেও বলছিলাম এই পরম সত্যবস্তুর খালি স্বরূপটা উপলব্ধি করতে কোটি কোটি জন্ম কেটে যাবে, তারপরে তার ভজন করব, তাকে লাভ করব, অনেক দূরের কথা। কথাটা বুঝবার চেষ্টা করুন। খালি পরম সত্যবস্তু স্বরূপ নির্ণয়, এ স্বরূপটা কি? এই পরম সত্যবস্তুটা যে বলছেন, স্বরূপটা কি? যে বস্তু স্বরূপ জানি না, যাকে তার কোনো ব্যাকগ্রাউন্ড জানি না, যাকে কিছু বুঝি না, তাকে আমি হরে কৃষ্ণ করে পেয়ে যাব? এত সস্তা? কোন গুরু তোমাকে কৃপা করেছে? কোন গুরু? কার আশ্রিত তুমি যে এত সস্তা ভাবছ? খালি পরম সত্য বস্তুটা স্বরূপ নির্ণয় করতে গিয়ে খাবি খেতে হবে। এবার কি করবি কর, জড় সংসারে বোয়াল মাছের মতো খাবি খা, যেটা আমাদের কীর্তনে বলছে। কীর্তনে বলছেন না যে মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। খাও, হাবুডুবু খাও, এখনো তোমার নেশা আছে, অনেক কিছু তোমার স্বপ্ন আছে, এগুলো পূর্ণ করো, ভালো হবে, খুব ভালো, এতে লাভবান হবে। গুরু বৈষ্ণবের কাছে কিছু নাই, বেকার সময় নষ্ট। কি পাবে তুমি? টাকা পয়সা নেই, কিছু নেই, ভালো খাওয়া দাওয়া তারা দিতে পারে না। আমার কাছে কত ছেলে পেলে চলে, তারা হয়তো শোনে, তখন একটা কলা কেনার পয়সা নেই একাদশীর দিন। আমার এই কষ্ট দেখে তারা আমার সঙ্গে কোনোদিন ঝগড়া, তারা বলেছে বাবা আপনার কাছে থেকে যা, সনাতন সব, একজনও নেই দীনবন্ধু কেউ বাদ নেই, তারা সবাই একটাই কথা, আমি তাদের ভালো খেতে দিতে পারিনি, আমার চোখের জল পড়েছে। ওই মাধবপুরীর দুটো অন্য, এইভাবেই গাধার মতো পরিশ্রম করি সারা দিন রাত, তাদেরকে ভালো খেতে দিতে পারি না, এইটা আমার দোষ ছিল। এখন তাদের বলি তোরা কত খাবি, যদিও আমি কোনো ব্যাংক ডিপোজিট করি নাই, কাউ চাইতে যাই না, যা পাবি তাই খেতে পারি। কিন্তু এখন তো তাদের সব শেষ হয়ে যাচ্ছে, কি সঙ্গ করছেন তারাই জানেন। এইভাবে দেখা যায় পরম সত্যবস্তুটার কারী স্বরূপ নির্ণয় করতে যদি আপনি না পারেন, কোটি কোটি জন্ম আপনি কাটিয়ে দেন,
তাহলে সে ঘুরে বালি, সে পরম সত্যবস্তুকে পাবে। আমি মিথ্যে কথার প্রশ্রয় দিতে পারবো না। যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো, যে শ্লোকগুলো বলা, তাও দিনে দিনে ব্যাখ্যা হবে, একদিনে সম্ভব হবে না, কেন অনেক কিছু আলোচনার দরকার আছে এখানে। তো সেখানে জানা গেল ভগবানের কাছে ভক্তরা প্রার্থনা করছেন, দয়াময়, যদি দয়া করে আপনি আপনার এই পর্দাটা, মায়ার পর্দাটা তুলে নেন, তাহলে আপনাকে একটু দেখতে পারি। নিজের চেষ্টা হবে না, নিজের চেষ্টায় পারব না, কী করব বলুন। আমরা ঋষিমুনিরাও প্রার্থনা করছেন, সবাই করছেন। সেখানেও দশম স্কন্ধেতে আছে 87 অধ্যায়, জয় জয় যা জয়ামজিত দোষ গৃহীত গুণা তমসি যদাত্মনা সমবরুদ সমস্ত ভগ অগ জগদোক সাম কিল শক্ত বোধ কথ। এইখানে যে বলছেন ভগবান সমাবরুদ্ধ সমস্ত ভাগ, আপনি তো আপনার সমস্ত ভগকে গুটিয়ে নিয়ে নিজে নিশ্চলভাবে আনন্দে আপনি শুয়ে রয়েছেন। যখন কিছু নেই তখন আপনি আছেন কেবল, যখন কিচ্ছু নেই তখন তো কেবল আপনি আছেন। আর আপনি যদি থাকেন, আর আপনার মায়া, আপনার যে শক্তি, এই যদি আপনার মধ্যে আপনি ইচ্ছে করে অবরুদ্ধ করে রাখেন, তাহলে আমরা কি জানতে পারব? কেন ভগবানকে জানা মানে হলো ভগবানের শক্তির সঙ্গে জানা। যতগুলো সায়েন্টিফিক কথা বলা হচ্ছে, যদি 100 বছর জীবন পান বা 1000 বছর, প্রত্যেক দিন এই চিন্তাটা করবেন। এটা আমার অনুরোধ আপনাদের চরণে। কি কথা আমি বলতে চাইছি, হালকাভাবে গ্রহণ করবেন না। ভগবানকে জানা মানে হলো ভগবানের শক্তির সঙ্গে জানা। কেন? যদি শক্তি ছাড়া তা কখনো হয়? ভগবান যখনই নিজের শক্তির সঙ্গে খেলা আরম্ভ করেন, তখনই তার লীলাটা দেখা যায়। ভগবান যখন সমস্ত কিছু গুটিয়ে ফেলেন নিজের, তখন আর কি দেখব? তখন তো দেখা যায় না, কিছু নেই। ভগবানের সমস্ত শক্তি সব যখন গুটিয়ে ফেলেন, তখন তো কিছু থাকে না। কিছু না থাকলে কে কাকে দর্শন করে? দ্রষ্টা, দর্শন, দৃশ্য, এগুলোর বিচারকাল কত করা যায়? অনন্তকাল আয়ু দরকার, মহাপ্রভুর মতো গম্ভীরার মন্দিরে ঢোকা দরকার, আর সেরকম ডেডিকেটেড আত্মা দরকার, যেখানে ভগবান বলছেন এই জগতে যত সূক্ষ্ম বস্তু আছে, তার মধ্যে আমাকে জীব মানে জীবাত্মা বলে যান। যত সূক্ষ্ম বস্তু আছে, সূক্ষ্মানাম ওপি অহম জীবঃ। জীব রূপে এত সূক্ষ্ম, এত গম্ভীর, এত গুপ্ত, এতই তার চলাচল, তার গতিবিধি এতই সিক্রেট, যেটা কোনো বাবার ক্ষমতা নেই জানতে পারবে। কত বই মুখস্থ করবি কর, কত শ্লোক মুখস্থ করবি কর, কত হাততালি নিবি নে, তারপরে তো জমদুয়ারে যেতেই হবে, কর। অভিমান এভাবে যাবে না। ভগবান একবারে গুঁড়িয়ে দেবে, পিষে দেবে, জুতো দিয়ে মুখটাকে পিষে দেবে, তারপর বললো তাই তো আমি কি করলাম ভুল, তার আগে হবে না। গরু গাধার চেতন কখনো হয় না, ভালো করে দিলে পরে তখন হয়। এগুলো কোনোদিন চেতনা হবে, বিশেষ করে অপরাধ এ হচ্ছে চাপা পড়ে যায়, সামান্যতম কমন সেন্সও থাকছে না। কি করা উচিত, কি করলে গুরুদেবের অবহেলা হয়, অবমাননা হয়, কিভাবে তিনি কি চলবে, স্টিরিওটাইপ। এটা হচ্ছে আমাদের জীবন। এই জীবন নিয়েই নাকি আমরা ভগবানকে লাভ করব, এত বড় আমাদের সাহস। জড়জগতে যে কোনো র্যাঙ্কেই আপনি থাকুন, সে র্যাঙ্কের কোনো মূল্য নাই। যতক্ষণ না বৈষ্ণব পদবীতে আপনি ভূষিত হতে পারছেন, ততক্ষণ 1 পয়সা কানাকড়ি কোনো মূল্য নাই। আর কে দেবে? দেবে তো নিত্যানন্দই, কে তো দেয়ার আর কেউ নেই। ওই জন্য বলছেন, ঋষিমুনিরা প্রার্থনা করছেন,
আপনি দয়া করে যদি আপনি সমস্ত কিছু সমাবরুদ্ধ সমস্ত ভগকে আপনি নিজের মধ্যে লুকিয়ে ফেললেন, আর আপনার মধ্যে সব যদি লুকিয়ে ফেলেন তাই তো সৃষ্টির আর কিছু পাবে না। যখন কিছু নেই তো ভগবান একা আছে, এক অহম বহুস্বাম, তখন তো আমরা জানতে পারবো। তো আপনি তো জানতে পারছি, যখন মায়াকেও অবরুদ্ধ করে সব, তখন কে কাকে জানবে, কে কাকে জানতে পারে? এইভাবে ঋষিমুনিরাও প্রার্থনা করছেন, জয় জয় জহি অজাম। এই ছাগি এটাকে আপনি কোপ মেরে মারুন, এই ছাগি বড় বিপদ করছে। জয় জয় জহি অজাম, একে মেরে ফেলুন। আমাদের রাস্তাটা একটু পরিষ্কার করে দিন দয়া করে। এটা আপনাকে এত সুন্দর, আপনার যে অনন্য সুন্দর যে মূর্তি, আপনার যে আনন্দ, একটু তো আমাদের একটু আশা যদি কিছু পারি, যদিও জানি বদ্ধ অবস্থায় হয় না। ভগবান যখন নারদজি মহারাজের ছোট বয়সে সাধন সিদ্ধ নারদজি যখন ভগবান বললেন যে অবিপক্ষ কষায়ানম দুর্দর্শ অহম কুয়োগিনাম, তখন এই কথাও বলেছিলেন তুমি কোনো দুঃখ করো না, এখন এভাবে তুমি জীবনযাপন করো যেভাবে করছো, ঋষি যেসব সাধুরা দেখিয়েছে ওভাবে করতে থাকো। ঠিক সময় মতো যখন তোমার শরীর যাওয়ার টাইম হবে তখন আমি আসব, তোমাকে নিয়ে যাব। ভাগবতে ভগবান আমি কথা দিলাম, এখন তুমি ভাবে না, এখন এই যে সাধুগুরু বৈষ্ণবরা বলেছিল ঠিক সেই পদ্ধতিতে তুমি চেষ্টা করে যাও। করতে করতে তোমার যখন ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব। এটা হচ্ছে সাধুদের সংকল্প। যা পারিস করে যা, নিজের ক্যাতায় আগুন দে, নিজের লেজে আগুন দে, যা পারিস কর, কিচ্ছু যায় আসে না। ব্রজবাসীদের সঙ্গে যে কথাগুলো বলি এখানে তো বলতে পারবো না, এখানে ভদ্রলোক হতে হয় আমাকে, নাহলে একটা বলতাম সুন্দর কথা, এটা বলা যাবে না। যাই হোক, এখন এইভাবে পরম সত্য বস্তুকে স্পেকুলেটিভ মুডে বিভিন্ন রকম লোক গ্রহণ করার চেষ্টা করেন, কিন্তু সবাই বঞ্চিত হয়ে যান, আমার কথা বুঝতে পারেন না। কত বড় সত্য কথা বললাম, এটা বুঝবার মতো ক্ষমতা তাদের নাই, তারা ওই অবস্থার নাই। তারা এক প্ল্যাটফর্মে রয়েছে, সেখান থেকে অন্য এক অপ্রাকৃত প্ল্যাটফর্মের বিষয়ে মন্তব্য করে দিলেন একটা দুম করে। যে পরম্পরা বলে কোনো কথাই বোঝে না, যে এখনও তার জীবনের কোনো ব্যাসনকে ছাড়তে পারলো না, সে মন্তব্য করে দিল একটা দুম করে। তাতে অবশ্য আমি রেগে গেলাম না, আমি তার উপর প্রসন্ন হয়ে এতগুলো কথার উত্তর দিয়ে যাচ্ছি, সমানে উত্তর দিয়ে যাচ্ছি বিগত বেশ কদিন। যদি তার মগজে কিছু দিয়ে থাকে ভগবান, তাহলে কিছু বুঝবে যে কী বলছেন ইনি এইসব কথাগুলো। আর যদি কপাল খারাপ হয় তাহলে ভগার খালে ডুবে মরবেন, আমার কিচ্ছু করার নেই। আমার সময় নেই, প্রত্যেক এক একটা জীবের পেছনে সময় দেব। আমাদের গুরু মহারাজ প্রত্যেক জীবের পেছনে আমাদের সময় দেন, তার আচরণ দেখেছি, সিদ্ধান্ত বুঝেছি, সে অনুপাতে চলেছি। আর যদি কেউ আমাকে পার করে দেবে এরম দেখিয়ে তাহলে আর হতো না, দেখে দেখে শিখতে হয়েছে গুরুদেব কি বলছেন, কি বলতে চাইছেন, কিভাবে তাকে আমি আনন্দ দিতে পারবো, এগুলো বোঝবার চেষ্টা করতে হতো। কালকে এ বিষয়ে আরও গভীর আলোচনা করার ইচ্ছা রাখি, কারণ যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটাও ব্যাখ্যা হলো না। কিন্তু ভাগবতী মহাপুরাণের যে প্রসঙ্গ আমরা কালকে শুরু করেছিলাম, কালকে আমরা ভাগবতী মহাপুরাণের যে প্রসঙ্গ আমরা শুরু করেছিলাম, সেখানে একাদশ স্কন্ধের ১৬শ অধ্যায়ে উদ্ধবজি মহারাজের কিছু প্রশ্ন জেগেছে। এতগুলো কথা শুনবার পর তিনি পরিষ্কারভাবে বলছেন যে ত্বম ব্রহ্ম পরমম সাক্ষাৎ অনাদি অনন্তম অপাবৃতম।
তারপরে প্রিন্টিং মিস্টেক থাকলেও আমি এটাকে কারেকশন করেছিলাম। সর্বসাম লেখা ছিল, এটাকে কারেকশন করেছি, করে কেন সর্বেশাম। কেন পাঠ করতে যেই দেবে কোনো ধাক্কা আসছে, হচ্ছে না কেন, ওখানে কোনো ভুল আছে, ওটাকে ঠিক করতে হবে। সর্বেশাম ওপি ভবানাম ত্রাণো স্থিতি, হ্যাঁ, স্থিত্যাপায় উদ্ধব, অর্থাৎ সৃষ্টি স্মৃতি এবং প্রলয়ের আপনি তো মূল কারণ, আপনি তো সেই পরব্রহ্ম পরাৎপর অখিলেশ্বর, অনাদি নিধনম ব্রহ্ম। আর আপনাকে বলা হয় অপরিচ্ছিন্ন নেত্রেতে দর্শন করতে হয়, অর্থাৎ আপনার নামই পরিচ্ছিন্ন, মানে হলো উইদিন সার্টেন লিমিট। আমার দর্শনের একটা ভূমিকা, এগুলি ছিন্ন দর্শন। অপরিচ্ছিন্ন দর্শন হলো ইফ দেয়ার ইজ নো ইম্পিডিমেন্টস অ্যাট অল ইন দ্য ওয়ে অফ মাই দর্শন, এগুলো অপরিচ্ছিন্ন দর্শন। এই অপরিচ্ছিন্ন দর্শন একমাত্র সদ্য গুরু বৈষ্ণব ছাড়া অন্য কাউর হতে পারে না। তাদের শিক্ষাগত যোগ্যতা কোথায় যে এটার উপর নির্ভর করে না, এটার উপর নির্ভর করে না, সম্পূর্ণ নির্ভর করে তাদের ভগবানের প্রতি ভালোবাসা, ডেডিকেশন, সেবাভাব। সে বংশীধর বাবাজি মহারাজ যদি কৈবর্ত কুলে মৎস্য ধরে, মাছুয়ারা, কৈবর্ত কুলে তিনি আবির্ভাব হয়েছেন, তাহলে কি হয়? সেই কৈবর্ত কুলে আবির্ভূত সেই মহাপুরুষের এক চরণধূলি যদি আমি পেতে পারতাম, আমার কোটি কোটি জন্ম ধরে এই যে ভ্রাম্যমান অবস্থায় রয়েছি তার একটা স্থায়ী সমাধান পেতে পারতাম। বাইরের দৃষ্টিতে তিনি কৈবর্ত কুলে আবির্ভাব হয়েছেন, নিচু কুলে, মাছ ধরে সেই কুলেতে আবির্ভাব হয়েছেন, কিন্তু মাছ ধরে কুলে আবির্ভাব হয়েও ভগবানকে ধরে ফেললেন। মাছ ধরে কুলে আবির্ভাব হলেন, ভগবানকেই ধরে ফেললেন মাছ ধরতে গিয়ে। তাহলে কত বড় তার ক্ষমতা! এইভাবে জীবকে তুলনা করা হয়। ভক্তিময় ঠাকুর কীর্তন করেছেন, এগুলো আর করার সময় নেই। আর কেন মায়া জালে পরিতেছে জীব, কিন্তু বোঝে খে। আমরা ছোটোবেলায় একবার শরৎ চাটুর্যের একটা গল্প পড়েছিলাম, সুন্দর, 7 না 8 পড়িয়েছেন, আপনি পড়েছিলেন কি জানি না, ছোটোবেলায় সুন্দর শরৎ চাটুর্য শ্রীনাথ বহুরূপী পড়েছিল। সেখানে কি না, শ্রীনাথ বলে একটি ছেলে, সে গরিব, তার কোনো রোজগার ফোজগার নেই, বিভিন্ন রকম মূর্তি ধারণ করে, কখনো বাঘ, কখনো ভাল্লুক, বিভিন্ন রূপ ধারণ করে লোকে যায় পয়সা কামায়। তার এখন একটা ভুল হয়ে গেছে, সে এমন সময় একটা সেই খেলাটা করতেই, যেটা উচিত ছিল না, এটা হচ্ছে সন্ধে প্রায়, এটা উপবন, আর ঠাকুরদা বসে তাওয়াক টানছেন গড়গড়ায় ডক 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 করে, আর সেখানে বাচ্চা ছেলেগুলো খেলে দুলে ভেতরে যাচ্ছেন, হঠাৎ হালুম করে সেই বারান্দায় উঠেছে। কথাটা খুব মজাদার, এই জন্য বলছি। সেখানে হালুম করে পড়লো। এখন ঠাকুরদা খবর পাচ্ছে, কি হলো, কে বলে ওখানে বাঘ, কেউ বলে ভাল্লুক, বলে ভালো করে আলো নিয়ে দেখ বেটা, ভাল্লুক কখনো বাঘ হয় না, বাঘ ভাল্লুক, কে এসছে দেখ, বলে লেজ আছে, সিংহ, বিরাট ভয়। এবার ঠাকুরদা বলছে, লাঠি ছোড়া নিয়ে যা, পেটা কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দে। বলছে দেখ গিয়ে কে। এখন ঠাকুরদা তো বলছে চিৎকার, লাও তো বটে, কে বলছেন হারিকেন নিয়ে আয়, কে বলছেন এ নিয়ে আয়, চিৎকার করছে, কে বলছে সদর দরজা বন্ধ কর, এইসব বলছে। আর ঠাকুরদা বলেই যাচ্ছে। এখন ওরা বলছে লাও লাও তো বটে, লাঠি নাও, হারিকেন নাও, কিন্তু আনে কে? সেই হচ্ছে আমাদের অবস্থা। গৌড়ীয় সমাজের বিরাট বিপদ, এই হ্যাং করেঙ্গে, ত্যান করেঙ্গে, এটা করেঙ্গে, কিন্তু করেঙ্গে তো ঠিক, কিন্তু করে কে? করার মতো কেউ নাই। কি সুন্দর সারুচারি যে গল্পটা মনে পড়ে, হাসি আমি। ঠাকুরদা তো বলছে নিয়ে আয়, নিয়ে আয়,
আরে আপনি যান না, গিয়ে নিয়ে আসুন না, আপনি তো পারবেন না, গড়গড়ায় টানছেন আপনি। এরকম হচ্ছে বর্তমানের অবস্থা। কিছু বলতে গেলে আপনি করুন, আপনি করে দেখান, এরকম অবস্থা। লাও তো বটে, কিন্তু কে আনে, এ হচ্ছে কথা। তো এখন এইখানে ছিন্ন দর্শন অপরিচ্ছিন্ন দর্শনের মধ্যে বিরাট একটা অনন্তের পার্থক্য। আমাদের সবার দর্শন হলো উইদিন সার্টেন অ্যাপারচার। এটা প্রভুপাদ অনেক ব্যাখ্যা করেছেন অঙ্ক দিয়ে, কিন্তু বিরাট ম্যাথমেটিশিয়ান ছিলেন। কিন্তু সর্বাঙ্গীন দর্শনের যে ক্ষমতা কেউ পায় না। জগতের একটা জায়গা দেখান, একটা, আপনার পয়সা থাকলে আপনি ঘুরুন, সারা পৃথিবীতে ঘুরুন, সারা পৃথিবীতে, নাহলে আমি দেবো আপনাকে, আমি ভিক্ষা করে আপনাকে, যদি ভিক্ষা করি না চলে আসবে। আপনি প্রত্যেকটা মন্দিরে সারা পৃথিবীর এক এক রাত করে থাকবেন, কি কি হচ্ছে কোথায়, প্রত্যেক জায়গায়। প্রথমে এখান দিয়ে শুরু করুন, তারপর আমাকে এসে বলবেন মহারাজ সারা পৃথিবীতে সত্যের আলোচনা কি উঠে গেল? এখন আপনি আমাকে আক্রমণ করবেন আমি জানি, কেন যে ব্যাকগ্রাউন্ডে মানুষ বড় হয় তার ছাপটা মোছা যায়। যে ব্যাকগ্রাউন্ডে মানুষ বড় হয় সেটা কিছুতে, হ্যাঁ হয়, যখন সম্পূর্ণ আত্মনিবেদন হয়ে যায়, বৈষ্ণবের গুরুদেবের হয়ে যায়, তখন হয়, তার আগে হয়, এটা হবে না। এগুলো বলছেন অপরিচ্ছিন্ন দর্শন যারা লাভ করেছেন তারাই আপনাকে দেখতে পারেন। আপনাকে ছিন্ন দর্শনের ভূমিকায় থেকে আপনাকে দেখা যায় না। ত্বম ব্রহ্ম পরমম সাক্ষাৎ অনাদি অনন্তম অপাবৃতম। অপাবৃতম মানে আনকভার্ড ট্রুথ। সামটাইম ইউ ক্যান ডিসকভার হাফ ট্রুথ। অর্ধেকটা কভার করা আছে, অর্ধেকটা খোলা আছে। এটাকে পরম সত্য বলতে পারছি না। অপাবৃতম মানে হলো পরিপূর্ণ কোনো ঢাকা নেই, মায়ার কোনো কিছুই ঢাকা নেই। যেমন কালকে আলোচনা করছিলাম, হঠাৎ মেঘলা হয়েছে, কালো মেঘ, আর সূর্য ঢাকা পড়ে গেছে, সূর্যকে দেখতে পাচ্ছি না। আমরা যদি মূর্খের মতো বলি সূর্যকে মেঘ ঢাকা ফেলে দিল, দেখছো না, এটা হচ্ছে মূর্খের পরিচয়। সূর্যকে কখনো একখণ্ড মেঘ ঢাকতে পারে কি? যে সূর্যের পরিমাণ আকার শুনলে পরে পাগল হয়ে যায়, সেই সূর্যকে একখণ্ড মেঘ ঢেকে দিল? কোন ছাগল বলে এ কথা? কে বলছে? হয় না। তোমার চোখটাকে আবৃত করেছে, তোমার যে চক্ষু আছে, যেটা গেলে এই এত মিটার, এত মিটারের মধ্যে দেখতে পারে, একটা অ্যাপারচার, এইটাকে আবৃত। সূর্যকে কী করে আবৃত? সূর্যকে আবৃত করা যায় কি? এটা পাগলের কথা। ঠিক সেরকমভাবে ভগবানকে মায়ার মেঘখণ্ড আবৃত করেছে, এটাও ঠিক কথা নয়। আমার দর্শনটাকে মায়াদেবী আটকে দিয়েছে, আমার দর্শনটাকে মায়াদেবী আটকে আমাকে দেখতে দিচ্ছেন। যেটা ব্যাসদেবজির পরম সত্যবস্তুকে উপলব্ধি করার প্রসঙ্গে আগেও বলেছিলাম, সব একসঙ্গে আলোচনা করলে বোঝা যাবে না। ব্যাসদেবজি পরম সত্যকে দেখলেন, উপলব্ধি করলেন, বড় অদ্ভুত। কাজে এখানে জেনে রাখুন, অপাবৃত মানে হলো আনকভার্ড, কোনো কিছু তার মধ্যে বাধা দেওয়ার, তাকে ঢেকে ফেলার কিছু নেই, অপাবৃত। আর কি করা যায় বলছেন, হে কৃষ্ণ আপনি আদি ও অন্তহীন এবং আবরণহীন। যে কথা বলতে গিয়ে হয়তো 2-3 বছর আগেও আমি আলোচনা করেছিলাম, আমি নিশ্চিত পরিমাণ কোথায় কখন কি আলোচনা কিছু মনে থাকে ভগবানের ইচ্ছা। আমি বলেছিলাম মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায়
কেউ যদি মনে করে আমি মা কত লম্বা চওড়া ফর্সা কি কালো দেখে নেব, সেটা হয় না। মায়ের গর্ভেতে আবৃত অবস্থায় রয়েছে বাচ্চা, সেই বাচ্চা যদি একটা চ্যালেঞ্জ ছোড়ে আমি মাকে দেখে নেব কালো কি বেঁটে কি লম্বা কি ফর্সা দেখে নেব। সেরকমভাবে ভগবানের এই যে মায়া চারিদিকে কভার করে রয়েছে, এর মধ্যে থেকে আমি ভগবান কেমন দেখে নেব, এটা হয় না। আগে ভগবানের মায়ার বাইরে যাওয়ার প্রয়োজন আছে, তারপরে ভগবত দর্শন করতে পারবে, সেটা ভগবগুরু বৈষ্ণবের কৃপাতে হতে পারে। তা নইলে যে তিমিরে সে তিমিরেই পড়ে থাকবে। আর খালি একটাই কথা বলতে হবে, এক জন্ম কি হয়, ঠাকুমার মতো বলবে, ওই বলে যাও কত জন্ম বলেছে অনন্তকাল, এখনো বলো এক জন্ম কি হয়। আরে ছাগল কে বললো এক জন্ম? অনন্তকাল ধরে জীব অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে, এখন বলছে একজন। কিসের একজন? কে বললো একজন? কোন পাগল বলে? অনন্তকাল নষ্ট করে ফেলেছি, এখনো আবার এই জন্মটাকে নষ্ট করছি, লজ্জা হয় না? নির্লজ্জ হয়ে গেছি, বান্তাসী হয়ে গেছি আমি, কি করব? ভগবত দর্শন হবে আমার অত সোজা? তারপরে ভগবান বলছেন, উদ্ধব বলছেন, আপনি পরব্রহ্ম, সর্বজীবের সৃষ্টি, জীবন রক্ষণ আর মরণের হেতু সবই তো আপনি। যত্র যেন যত যশ যস্মৈ যদ যথা যদা, সবই তো আপনি, কারণ আপনার বাইরে তো কিছু নাই, কি করব? পরে বলছেন, দেখুন ভগবান, একটা প্রশ্ন, এইগুলো আমার মতের মধ্যে প্রশ্ন আসছে, উচ্চা বচেষু ভূতেষু দুর্গয়ম অকৃতাত্মভি উপাসতে ত্বাম ভগবান যথা 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 তত্ত্বেন। কালকে যেটা পড়তে গিয়ে একটু অসুবিধা হয়েছে, যথার্থ, এটাকে বলছেন যথার্থত্বেন, অর্থাৎ যথার্থ রূপে ব্রাহ্মণা। হে ভগবান, উৎকৃষ্ট অপকৃষ্ট জীবসমূহ নানাজনী ভ্রমি মরে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়, অধঃপাতে চলে যায়। হে ভগবান, কত জীব অনন্ত, সমস্ত জীবকে আলিঙ্গন করবার ইচ্ছা ভগবানের হয়, অনন্ত জীব। ভগবান নিজের ইচ্ছা কি সেটা প্রকাশ করেছেন, সেটা শোনবার মতো ব্যক্তি জগতে নাই বললেই হয়। অপূর্বভাবে জীব সেইবাদের ব্যাখ্যা করেছেন। এর অনেক লেখাতে ভগবানের ইচ্ছা লিখতে হয়েছিল, প্রচুর, হাজার হাজার লেখা। হে ভগবান, উৎকৃষ্ট এবং অপকৃষ্ট জীব সমূহের মধ্যে আপনাতে যাদের মন কোনো মতেই নিবিষ্ট হয় না, কিছুতেই যতই বোঝাও নিবিষ্ট, গুহ্যম বিশুদ্ধ্যম দুর্বোধ্যম যদ্জ্ঞাত্যা অমৃতমস্ত। সেই কথাই আসবো কালকে আবার। আপনি তাদের দুর্গেও রয়ে যান, যেটা কুন্তী দেবী বলছেন যে কেউ আপনাকে জানতে পারে না, আপনাকে কেউ জানতে পারে, একমাত্র যারা অকিঞ্চন ভক্ত তারা ছাড়া আপনাকে কেউ জানতে পারে। আপনি তাদের দুর্গেও, যখন জীবাত্মার গতি সম্বন্ধে লোকের সন্দেহ, কোথায় কিভাবে, উপনিষদে কত প্রশ্ন আছে, এই জীবাত্মা মধ্যিখানে দেখা যাচ্ছে, আগে অব্যক্ত, মধ্যিখানে দৃশ্য, একটা শরীর ধারণ করে, পরে আবার অব্যক্ত। অদ্ভুত ব্যাপার, জীবাত্মা কোথায় যায়, কি করে, তার বন্ধুকে, আপনজনকে, কে কার সঙ্গে বর্তমানে সময় নষ্ট করছে, সব
বিভিন্ন রকম প্রশ্ন উত্তর, বহুত গভীর। যাদের জীবন এই পরম সত্যের জন্য ডেডিকেটেড, তারা ছাড়া সবাই কাঁচা কলাই পাবে। মাধব গোস্বামী যেমন কাঁচা কলা দিয়েছিল গুন্ডাগুলোকে একটা করে, এই মহারাজ যা হয়েছে হয়েছে, এবার আপনি যা দেবেন, এবার তোদের একটা করে কাঁচা কলা, এই নিয়ে আয় তো কাঁচা কলা। আগে বলেছিলাম তখন মানিসনি। প্রভুপাদের জন্মস্থান আবির্ভাব স্থানে কত তোদেরকে অনুরোধ করেছি, যা টাকা লাগে দেবো বাবা, তারা যা। এখন কত গুন্ডামো করলি, এখন বলছিস মহারাজ রাজি আছে, এখন তো একটা পয়সা আমি দেবো, যা কাঁচা কলা দে, যা বাইরে বেরিয়ে যা। এখন কোর্ট থেকে এসেই পুলিশ তোকে ধাক্কা মেরে লাত মেরে বার করবে, এখন আমার কাছে এসছিস। ঠিক সেরকম আমি ঘাপটি মেরে বসে রয়েছি, কবে হবে বলো সেদিনও আমার। এইভাবে সেখানে বলছেন যারা বেদ উপনিষদ এই সমস্ত কিছুর যারা তাৎপর্য উপলব্ধি করতে পেরেছে, বেদ উপনিষদ আদির সমস্ত তাৎপর্য যারা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছে, আর উপলব্ধি করেছে বলেই তো আপনার ভজন করেছে বা ভজন করতে পারে। যে বস্তু আমার উপলব্ধির মধ্যে নেই, যে বস্তুকে আমি চিনি না জানি না, যে বস্তুটাকে গুরুদেব আমাকে দেখাতে পারেন নাই বা আমার নিজের দোষে দেখি নাই, সে সম্বন্ধে ঘন্টার পর ঘন্টা কী করে বলতে পারি আমি? যে বস্তুটাকে আমি দেখি নাই, উপলব্ধি করি নাই, কত ওরেটরশিপ আপনার থাকতে পারে, কত ওরেটরশিপ আপনার থাকতে পারে যে আপনি হাজার হাজার বলে যাবেন। আছে আপনার ওরেটরশিপ, যদিও থাকে সেটা লিমিট আছে। কাজেই নিশ্চিত পরিমাণে এখানে বলছেন বেদের তাৎপর্য বেদস্য সর্বৈ রহমে বা বেদ্য, যত বেদের তাৎপর্য আদি যারা উপলব্ধি করেছে সত্য ধর্মায় অতিষ্ঠয়ে, এই যারা এই অবস্থায় আছেন তারা আপনার যথাযথ, যথাযথ মানে কি? যথাযথ মানে কি? কি বোঝেন যথাযথ মানে? হ্যাঁ, যখন গুরু বৈষ্ণবের সেবার প্রসঙ্গ সেখানে কি বলছেন, কি বলছেন সেখানে কীর্তনে কি বলছেন? যথাযথভাবে। আবার বলছেন সাবধান, বন্ধময়ী সাবধান মতে, যথাযথভাবে। অনেক কীর্তন আছে, এই সাবধান মতে এই কথাটার মানে কি? উইথ ফুল প্রিকশন, so that there cannot be any offense। কিন্তু আমি গাধা, আমি কি বুঝলাম? বন্ধময়ী সাবধান মতে গেয়ে দিলাম, পরে আর আগে কি কি কে বোঝে? আর সময় বা কই, আগে মোবাইল ফোবাইল নিয়ে এসব সময়গুলো দিই, কত নতুন নতুন খবর, আনন্দময়, আনন্দময়ী মা কত আনন্দের ডুবিয়ে রেখেছে। তারপরে কোন পাগল আছে এবার ভগবত ভজন করবে, নাম করবে, সকালে উঠবে, নিজের পায়ে নিজে কুরুল মারছে, নিজের চপার নিয়ে এসছে নিজের ঘাড়ে গর্দানে। তোমার ছাগল তুমি ঘাড়ে খুব মারো, লেজে খুব, তোমার খুশি, ভালোই হবে। এখানে এই জন্য বলছেন যারা বেদ তাৎপর্য সব কিছু উপনুভব করেছেন যথাযথভাবে, তাও সামান্যভাবে না, যথাযথভাবে, তারাই আপনাকে উপাসনা আসনা এর কালকে বিস্তৃত ব্যাখ্যা করার ইচ্ছা রইল। আজকে এখানে বিশ্রাম। উচ্চাবচেষু ভূতেষু দুর্গীয়ম অকৃতাত্মভি উপাসতি ত্বাম ভগবান যথা 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 যথাতথ্যেন যথাতথ্যেন ব্রাহ্মণ। এই পর্যন্ত আজকে বিশ্রাম রাখা দরকার। স্বয়ং গুরু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ ভীষ্ম বলির বৈয়াসকের ভয়ম দ্বাদশ ইতি বিজানীম ধর্মম ভগবতম ভাই ভটা গুহ্যম বিশুদ্ধ্যম দুর্বোধ্যম যদ্জ্ঞাত্রা অমৃতমশ্নুতে। वाञ्छकल्पतरुस्य कृपासिन्धु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।